स तन्मयो यमृतम् ईश संस्थोभ्य सर्वगो भुवनस्यास्य भोक्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्य हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं देवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ রচিত ভক্তিযোগ যে গ্রন্থ, সেই গ্রন্থের অবতার নামক যে চ্যাপ্টার, সেইটা আমরা এর আগের কয়েকটি ক্লাসেতে আমরা পাঠ এবং আলোচনা করেছিলাম। আজ আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে মন্ত্র। আমরা সকলে এই মন্ত্র শব্দটা একাধিকবার শুনেছি। বেদ এবং উপনিষদে যে লেখাগুলি আছে সেইগুলোকে সাধারণত মন্ত্র বলা হয়। এছাড়া আমাদের মধ্যে যারা দীক্ষিত আছেন, যারা গুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছেন, তারাও গুরুর কাছ থেকে বিশেষ কোনো দীক্ষা মন্ত্র জপ করার জন্যে, সাধনা করার জন্যে তারা পেয়েছেন। এছাড়াও বিভিন্ন যে পূজা ইত্যাদি আমরা করে থাকি, সেখানেও আমরা বিভিন্ন ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং অন্যান্য ক্রিয়ার যে বিভিন্ন যে কাণ্ড আছে, সেখানে বিভিন্ন মন্ত্রের প্রয়োগ আমরা দেখেছি। এখন মন্ত্র বলতে কি বোঝায়? মন্ত্র কথার অর্থ হচ্ছে মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ। মন্ত্র কথার অর্থ মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ। এর মানে কি? যেটি মনন করলে, মননাৎ মানে যেটি মনন করলে, ত্রায়তে, ত্রায়তে অর্থাৎ ত্রাণ করে। ত্রাণ করে মানে বাঁচায়। ত্রাণ কথাটা বাংলাতেও আছে। সেই ত্রাণ করে, ত্রায়তে মানে বাঁচায়। যে শব্দ বা যে ধ্বনি মনন করলে সেটি আমাদেরকে রক্ষা করে, তাকেই বলে মন্ত্র। এখানে আমরা কিন্তু আবার দুটি শব্দ পাচ্ছি। প্রথম হচ্ছে মনন, দ্বিতীয় হচ্ছে ত্রায়তে। মনন মানে কি? আমরা সাধারণ বাংলা ভাষাতেও মনন কথাটা ব্যবহার করে থাকি, মনন, চিন্তন ইত্যাদি। কিন্তু এই মনন কথাটা কিন্তু সাধারণ যে চিন্তা, বাংলা ভাষায় চিন্তা মানে সাধারণ যে কথাগুলো আমাদের মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে, সেইগুলোকেই আমরা চিন্তা বলে থাকি। কিন্তু সাধারণ চিন্তা থেকে মনন ব্যাপারটা একটু আলাদা। যদিও সংস্কৃত ভাষাতে চিন্তন বলে একটা কথা আছে, বা হিন্দিতেও চিন্তন বলে। চিন্তন কথাটাও সেখানে কিন্তু এই একই অর্থে ব্যবহার করা হয়, মনন চিন্তন। তাহলে এই মনন অর্থাৎ কি? মনন কথাটা আর এক জায়গায় যেটা আছে সেটা হচ্ছে आत्मा व अरे श्रोतव्य मंतव्य निधिध्यासितव्य। आत्मज्ञान लाभ करते गेले श्रुति, श्रवण, मनन এবং নিধিধ্যাসন, এই তিনটি স্টেপ বা এই তিনটি সাধনার প্রয়োজন আছে। সেখানে আমরা এই মনন কথাটা পাচ্ছি। প্রথমে মনন করতে হয়, এই প্রথমে শ্রবণ করতে হয়, তারপরে মনন করতে হয়, সর্বশেষে নিধিধ্যাসন করতে হয়। তাহলে আত্মার স্বরূপ আমাদের সামনে প্রকাশিত হয়।
এখন সেই মনন কথার অর্থ কি? মনন বলা যেতে পারে যে কোনো শব্দের, যে কোনো শব্দ অর্থাৎ যে শব্দের মধ্যে থেকে ঈশ্বরীয় ভাব প্রকাশিত হচ্ছে সেরকম কোনো বিশেষ শব্দের উচ্চারণ। কিন্তু উচ্চারণটা কেমন হবে? কনস্ট্যান্ট হবে, কনসিয়াস হবে, আর কন্টেম্পলেটিভ হবে। মানে কি? মন্ত্র কনস্ট্যান্টলি উচ্চারণ করতে হয়। একবার মনের ভেতরে উচ্চারণ করলাম বা একবার সেটি চিন্তা ভাবনা করলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু মন্ত্র ফল দেবে না। এই যে আমি বলছি মাননাত ত্রায়তে, যদি মন্ত্রের সঠিক ফল পেতে চাই তাহলে কিন্তু কনস্ট্যান্টলি এই মন্ত্রকে মনের ভেতরেতে কিন্তু ঘোরাতে হবে, একবার দুবার করলে হবে না। চন্দন যদি চাই তাহলে কিন্তু চন্দন কাঠকে ঘষতে হয়, বা ঠাকুর যেমন বলছেন যে ঘাঁটতে হয়, দইকে ঘাঁটলে তাহলে কিন্তু মাখন বেরোয়। তেমনি মন্ত্রকে কিন্তু কনস্ট্যান্টলি মনের ভেতরে, সেই জন্য জপ করার সময় মা বলছে না ঠিক ঠিক সমানে জপ করে যাও। গুরু যে দীক্ষা মন্ত্র দেন সেটি নিয়মিত জপ করতে বলেন, একবার সেটি মনের ভেতরে উচ্চারণ করে ছেড়ে দিলে চলবে না, কনস্ট্যান্টলি করতে হবে। এবং কনস্ট্যান্ট মানে নিয়মিতও আছে, সেই জন্য জপ করার সময় বলেন না সকাল সন্ধ্যে নিয়মিত জপ করবে। যখন ইচ্ছে করলাম সেটি নয়, অন্তত প্রাথমিক অবস্থায় নিয়মিত করতে হয়। নিয়মিত করতে 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 সেটি কিন্তু তখন স্থায়ীভাবে হতে থাকে, সবসময় মনের ভেতরে ভেতরে জপ চলতে থাকে। কিন্তু সেটি যতক্ষণ না হচ্ছে তার আগে আমাকে নিয়ম মেনে নিয়মিত কনস্ট্যান্টলি এই জপ করে যেতে হবে। প্রথম হচ্ছে তাহলে ক্রমাগত নিয়মিত মন্ত্রের উচ্চারণ করতে হয়। নেক্সট হচ্ছে কনসিয়াসলি করতে হয়, শুধু কনস্ট্যান্টলি করলে হবে না, কনসিয়াসলি করতে হবে। কনসিয়াসলি করা মানে শুধু মেশিনের মতন শুধু মুখে আওড়ে গেলে হবে না, মন্ত্রের মানে কি, তার ভাব কি, সেইটি জেনে সেইটি বুঝে উচ্চারণ করতে হবে। নাহলে সেই আগেও কয়েকবার ওই ভূতেশানন্দজি মহারাজের সেই গল্প বলেছি, তাহলে সেই টেপ রেকর্ডারটি মুক্ত হয়ে যাবে, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। সেই জন্যে মেশিনের মতন উচ্চারণ বা জপ করে গেলে হবে না, বা মন্ত্রোচ্চারণ করে গেলে হবে না, মানে বুঝে মন্ত্রোচ্চারণ করতে হবে। শুধু জপের সময় নয়, পূজাও যখন করছি, পূজা তখনই সফল হবে যখন আমি যে মন্ত্রগুলো বলছি তার মানে বুঝে, শুধু আক্ষরিক মানে নয়, তার পেছনে যে ভাবার্থ আছে সেইটি বুঝে যখন করছি তখনই পূজা কিন্তু সফল হয়। যে কোনো পূজা, ঠাকুরের যখন ধ্যান করছি, ঠাকুরের যে ধ্যান মন্ত্র তার কি গভীর মানে, আক্ষরিক মানেও এত সুন্দর, ভাবার্থ তো তার এই পাওয়া যায় না। যে কোনো দেবতার, শিবের যে ধ্যান মন্ত্র, শিবের যে প্রণাম মন্ত্র, নারায়ণের যে ধ্যান মন্ত্র, নারায়ণের যে প্রণাম মন্ত্র, তার মধ্যে যেন পুরো সেই দেবতার ভাবটি যেন ধারণা করা রয়েছে ওই কয়েকটি লাইনের ভেতরে। এছাড়াও যে বিভিন্ন মন্ত্র আছে, স্তব আছে, স্তুতি আছে, তার মানে বুঝে তার ভাব বুঝে উচ্চারণ করতে হয়। সেই জন্যে মন্ত্র উচ্চারণ করার সময় তার অর্থ সম্বন্ধে, তার ভাব সম্বন্ধে সজাগ থাকতে হয়। এখানেও দেখছি প্রথম প্রথম খুব জেনে শুনে বুঝে মনকে ধারণ ধরে যেন তার মানেটাকে বুঝতে হয়, কিন্তু সময়ের সাথে সাথে, অভ্যাসের সাথে সাথে সেই ভাবটা যেন মনের ভেতরে বসে যায়। তখন আর কনসিয়াসলি মানে তখন আর জোর করে সেই ভাবটাকে বা মানেটাকে ধরে রাখতে হয় না, আপনা আপনি যেই মন্ত্রটি উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে যেন ভেতর থেকে সেই দেবতার ভাব বা সেই মন্ত্রের যে ভাব সেটি উদয় হয়। তাহলে প্রথম হচ্ছে নিয়মিতভাবে মন্ত্রোচ্চারণ করতে হবে, প্রথম হচ্ছে নিয়মিতভাবে, দ্বিতীয় হচ্ছে সজাগভাবে করতে হবে, এবং তৃতীয় হচ্ছে কন্টেম্পলেটিভলি, শুধু সজাগ থাকলেও হবে না, সেই মন্ত্রের ভাবকে
ধারণা করতে হবে। মানে বোঝা বা মানে জানাটা হচ্ছে ওই মানসিক লেভেল অবধি থাকে, তার ভেতরে যায় না। মন্ত্রের ভাবটাকে হৃদয়স্থ করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে। ঠাকুরের ভাষায় ঘি হজম করে হৃষ্টপুষ্ট হতে হবে। শুধু ঘি বের করলে চলবে না, তৈরি করলে চলবে না, সেইটি খেয়ে হৃষ্টপুষ্ট হতে হবে। এইটির মানে হচ্ছে মনন, মানে তার মানে হচ্ছে নিয়মিত করতে হবে, সজাগভাবে করতে হবে, এবং সেই মন্ত্রের মানে এবং ভাবকে ধারণা করতে হবে। সেইটিকে বলা হয় মনন। এবং মনন যত আমরা করব, এই যত আমরা বাটব, ঠাকুরের সেই সিদ্ধির উপমা দিচ্ছেন, সিদ্ধি বাড়তে হবে, তারপরে সিদ্ধি খেলে তখন প্রথমে সিদ্ধি জোগাড় করতে হবে, জোগাড় করে সিদ্ধি বাড়তে হবে, বেটে তারপরে সিদ্ধি খেলে তারপরে নেশা হবে। কিন্তু মনন করলে আরেকটি যেটি হয়, মনের ভেতরে কোনো সংশয় থাকলে, সেই ভাব সম্বন্ধে যদি কোনো সংশয় থাকে, তাহলে সেইগুলি কিন্তু উঠে বেরোতে থাকে। যত আমরা একটি মন্ত্রকে সঠিকভাবে জপ করব, উচ্চারণ করব, মনন করব, তত কিন্তু সেই ভাব সম্বন্ধে আমাদের মনের ভেতরে যত সংশয় আছে সেইগুলি কিন্তু উঠে উঠে বেরোতে থাকবে। এবং যত এই সংশয়গুলো বেরোবে, তত এই সংশয়গুলো গুরুর কাছ থেকে হোক, শাস্ত্রের পাঠ করে হোক, সেই সংশয়গুলোকে দূর করতে হয়, এবং সংশয়গুলোকে দূর করে আবার পুনরায় মনন করতে হয়। এইটি হচ্ছে মন্ত্রের নিয়ম, এইটি হচ্ছে মন্ত্রের সাধন। তাহলে মনন মানে হচ্ছে প্রথম নিয়মিতভাবে করা, সজাগভাবে করা এবং ধারণা করা। তাহলে মননাৎ, মনন কথার অর্থটা বুঝলাম। এবার আসছি ত্রায়তে, ত্রাণ করে। মন্ত্র আমাদের কিসের থেকে ত্রাণ করে, কিসের থেকে রক্ষা করে? এই যে আমরা সংসারের মধ্যে পড়ে, সংসারের বিভিন্ন ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির মধ্যে জড়িয়ে এই যে কষ্ট পাচ্ছি, এই যে নিজেকে অপূর্ণ বলে মনে হচ্ছে, কোথাও যেন তৃপ্তি নেই। বুদ্ধ বারবার এই কথাটা বলেছেন। বুদ্ধ সেটাকে বলছেন তৃষ্ণা। বৌদ্ধ ধর্মে এটাকে পালি ভাষায় বলা হয় তিস্সা। এই যে জন্ম জন্মান্তর ধরে এই যে একটা তৃষ্ণা, এই তৃষ্ণা থেকে, এই দুঃখ থেকে আমাদেরকে ত্রাণ করে। সংসারের সাথে আমরা যে জড়িয়ে আছি, এবং জড়িয়ে যে অকারণে কষ্ট পাচ্ছি, হাতে প্রদীপ নিয়ে আলো কোথায়, আলো কোথায় খুঁজে বেড়াচ্ছে, বা সেই যে কস্তুরী মৃগের কথা বলা হয়েছে, नाभ कमल में है कस्तूरी कैसे भरम छुटे पशुकारे। উপমায় বলা হয় যে কস্তুরী মৃগ, মাস্ক ডিয়ার, সে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে এই অপূর্ব সুগন্ধ কোথায়। সে ফুলে, গাছে, জঙ্গলের প্রত্যেক কোণে খুঁজে বেড়াচ্ছে যে অপূর্ব সুগন্ধ জঙ্গলের কোথা থেকে ছড়াচ্ছে, অথচ তার নাভিতেই যে কস্তুরী রয়েছে সেটি সে জানে না, সে অজ্ঞান। এইটা থেকে ত্রাণ করে, এইটি থেকে রক্ষা করে। আমরা একটু যদি চিন্তা ভাবনা করে দেখি, একটু যদি সেলফ কন্টেম্পলেশন বলে, নিজেকে যদি একটু বাঁচিয়ে দেখি, তাহলে দেখব আমরা নয় অতীতের অন্ধকারেতে নিজেদের ডুবিয়ে রাখছি, বা ভবিষ্যতের কল্পনায় নিজেদের ডুবিয়ে রাখছি। বর্তমানে আমরা কখনোই থাকতে চাই না, নয় অতীতে পড়ে আছি, ইস অতীতে যদি এরকম হতো, যদি এমনটা না হয় এমনটা হতো, তাহলে কি ভালো হতো, কেন যে এমন হলো, সেই অতীতের চিন্তাতে সময় যাচ্ছে। শুধু যে অতীতকে কি বলে রিগ্রেট করছি তা না, এটাকে বলে রিগ্রেট করা।
এমনটা কেন হলো, আমার সাথেই এমনটা কেন হলো, আমি কি করেছিলাম, ভগবানকে আমাকে আর কাউকে পেলেন না, আমাকেই পেলেন এরকম করার জন্য। নয় অতীতকে রিগ্রেট করছে বা অতীতের কে সেলিব্রেট করছে। অতীতটা বেশ ভালো ছিল, খুব আনন্দের দিন ছিল। গান আছে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি, সেই নানা রঙের দিনগুলি, অতীতটা খুব ভালো ছিল, কোথায় গেল সেই দিনগুলো? এই হাপিত্যেশ করতে করতে সারা জীবন কেটে যায়। নয় অতীতে পড়ে আছে বা ভবিষ্যতের কল্পনা করে যাচ্ছে। ভবিষ্যতের প্ল্যান করা খারাপ না, সেটা বুদ্ধিমানের লক্ষণ, যে হ্যাঁ আমি আগে থেকে জিনিসটাকে প্ল্যান করলাম যে হ্যাঁ এরকম এরকম ভাবে আমরা এগিয়ে চলবো, সেইটা আলাদা জিনিস। কিন্তু ভবিষ্যৎ নিয়ে কপল কল্পনা করা, ভবিষ্যতে এরকম হবে ওরকম হবে, এবং ভবিষ্যতের ব্যাপারে নয় পজিটিভ, নয় ভবিষ্যতে দারুণ হবে, ভবিষ্যতে বেশিরভাগ দেখবেন সাধারণত ওই স্কাই ফাই সিনেমাগুলো এরকম হয়, নয় ভবিষ্যৎ অসাধারণ, ভবিষ্যতে মানুষকে কিচ্ছু করতে হচ্ছে না, মানুষ দাঁড়িয়ে আছে, কম্পিউটার সমস্ত কিছু করে দিচ্ছে, দারুণ ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ খুব অ্যাডভান্সড। বা নেগেটিভলি আমরা দেখি ভবিষ্যৎ কেমন হবে, সব লড়াই টড়াই ধ্বংস হয়ে সব ধ্বংস হয়ে গেছে, মানুষ একটা মরুভূমির মাঝখানে একা ঘুরে বেড়াচ্ছে। ভবিষ্যৎ কল্পনা নিয়েই আমাদের সময় কেটে যায়, ভবিষ্যতে কেমন হবে, এরকম হবে না ওরকম হবে। এই অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আমরা এত অযথা সময় নষ্ট করি কেন? বর্তমান নিয়ে, এই মুহূর্ত নিয়ে আমরা যেন স্বস্তি পাই না। এই বর্তমানেতে আমাদের মনে কোনো শান্তি নেই বলে আমরা নয় ভবিষ্যতে চলে যাই বা অতীতে চলে যাই। এই বর্তমানে আমরা অখুশি, অতৃপ্ত। আমাদের যত আনন্দ বা খুশি দেখুন এক্সটার্নাল সোর্স থেকে, বাইরে একটা কিছু ভালো হচ্ছে তখন আমি খুশি, বাইরে সামনে একটা মিষ্টি পেলাম আমি খুশি, বাইরে একটা খুব আনন্দের জায়গায় আমি গেলাম তাহলে আমি খুশি। কিন্তু বাইরের ইম্পিটাস গুলোকে যদি আমি সরিয়ে দিই, আমি শুধু আমি যেমন আছি, তাহলে কিন্তু দেখবো ওই তৃষ্ণা। সেই জন্য সবসময় আমরা একটা ওই চাই, আমাদের হিন্দিতে ব্যাসাকি বলে, একটা সাপোর্ট চাই সবসময় বাইরে থেকে। বর্তমানে আমরা কিছুতেই থাকতে চাই না, অতৃপ্ত। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, যে অতীত যতই ওই নানা রঙের দিনগুলি হোক না কেন, অতীত যতই সুখময় হোক না কেন, আর ভবিষ্যতে যতই যাই আনন্দ থাকুক না কেন, এই মুহূর্তে, এই মুহূর্তে আমার নিজের ভেতরে যা আছে সেটির সাথে তার কোনো মতে কোনো কম্প্যারিজন করা যাবে না। এই মুহূর্তে আমি সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছি, সম্পূর্ণ তৃপ্ত অবস্থায় রয়েছি। আমি এই মুহূর্তে যে অপূর্ণতা অনুভব করছি সেটা অজ্ঞানের কারণে। এই মুহূর্তে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমনি সম্পূর্ণ তৃপ্ত আছি, সম্পূর্ণভাবে ব্যালেন্সেতে রয়েছে। আমার না অতীতের প্রয়োজন আছে, না ভবিষ্যতের প্রয়োজন এই মুহূর্তে। বেদান্ত বারবার সেটাই করে, বেদান্তের সেন্ট্রাল থিমই ওটা। বেদান্ত জ্ঞান বা আত্মজ্ঞান এমন কিছু নয় যে হ্যাঁ বেদান্ত পড়লে বেদান্ত বুঝলে এই মুহূর্তে আমার আত্মজ্ঞান নেই, যদি আমি বেদান্ত পড়ি তাহলে আমার আত্মজ্ঞানকে আমি পাবো না। এই মুহূর্তে আত্মজ্ঞান আমার মধ্যে সম্পূর্ণরূপে উপস্থিত আছে, বেদান্ত সেইটা বলে। আচ্ছা কেউ যদি মনে করে আচ্ছা আত্মজ্ঞান আমার মধ্যে এই মুহূর্তে আছে, অল্প আছে, বেদান্ত পড়লে বা সমাধি হলে পুরো আত্মজ্ঞান আসে, তাও না, সম্পূর্ণ আত্মজ্ঞান এই মুহূর্তে আমার মধ্যে বর্তমান আছে। তাতে না কিছু জোড়ার প্রয়োজন আছে, না সেখান থেকে কিছু বাদ দেওয়ার প্রয়োজন আছে। সম্পূর্ণ আত্মজ্ঞান এই মুহূর্তে এই মানে আমাদের মধ্যে।
যে আত্মজ্ঞানের কথা আমি বলছি সেটা খুব ভীষণ কমপ্লিকেটেড একটা ব্যাপার, খুব দুরূহ একটা ব্যাপার। সেই জন্য আমরা সেটাকে ধারণা করতে পারছি না, সেই জন্য সেটাকে ধরতে পারছি না, বুঝতে পারছি না। একেবারেই তা নয়, বরঞ্চ ঠিক তার উল্টো। এটা এতই সহজ, এতই অবভিয়াস যে জীবনের প্রত্যেক মুহূর্তে আমরা এটাকে মিস করছি, প্রত্যেক মুহূর্তে। এই যে কিছুক্ষণ ধরে আপনারা মন্দিরে বসে আছেন বা আমি যে কথাগুলো বলছি সেইগুলো শুনছেন, আপনারা একবার ধারণা করে দেখুন যে এই যে আধ ঘন্টা ধরে মহারাজের কথা শুনছি, এই আধ ঘন্টার মধ্যে আমি কতবার চোখের পাতা ফেলেছি বা কতবার আমার হৃদস্পন্দন হয়েছে, আপনি অবগত আছেন? না, চোখের পাতা তো পড়ছে, হৃদস্পন্দন তো হচ্ছে, ইট ইজ ভেরি অবভিয়াস। যে জিনিসটা খুব অবভিয়াস সেই সম্বন্ধে তো আমরা খুব একটা অবগত হই না। আত্মজ্ঞান চোখের পাতা পড়া বা বুকের হৃদয়ের স্পন্দন থেকেও বেশি অবভিয়াস। ওইটাই অবভিয়াস, ওটাই আছে, আত্মজ্ঞানই প্রকাশিত হচ্ছে। এটা এতটাই আমাদের সাথে কাছে রয়েছে যে আমরা এটাকে দেখেও দেখি না, বুঝেও বুঝি। এবং বেদান্ত এই কথাটাই বারবার বারবার আমাদের কাছে তুলে ধরে। তুমি এই মুহূর্তে এখন যেমন আছো, যে অবস্থায় আছো, সেই অবস্থাতেই তুমি অস্থি ভাতি প্রিয়া, এই অবস্থাতেই তুমি সচ্চিদানন্দ স্বরূপ। তোমাদের কিছু অ্যাড করারও নেই, তোমাকে কিছু তকমা দেওয়ারও নেই। ব্রহ্মজ্ঞান হলে কি মাথায় দুটো শিং গজাবে? মায়ের কথা বলছে, মা বলে জ্ঞানীর মাথায় দুটো শিং গজাবে? শুধু অজ্ঞানের কারণে আমি নিজের সত্তাকে ভুলে গিয়ে আমি শরীর, আমি মন, এইটি ধরে বসে আছি জন্ম জন্মান্তর ধরে। তাই এই দুঃখ। এই যে জন্ম জন্মান্তর ধরে জানতে অজান্তে যে রত্ন, যে মানিক, যে পরম ধনকে আমি খুঁজে বেড়াচ্ছি জন্ম জন্মান্তর ধরে, মানে এই শুধু একটি জন্মের কথা নয়, জন্ম জন্মান্তর ধরে এই একই জিনিস আমি খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছি কেন? মনে করছি যেন হারিয়ে ফেলেছি। প্রথমেই বললাম না, হাতে প্রদীপ নিয়ে কোথায় আলো কোথায় আলো খুঁজে বেড়াচ্ছি। এবং সেটি এই জন্মে খুঁজছি না, জন্ম জন্মান্তর ধরে খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজে বেড়াচ্ছি? প্রদীপটা যে আমার হাতেই আছে সেটা বুঝতে পারছি। নাভ কমল মে হ্যায় কস্তুরি, সেটা বুঝতে পারছি না। ওইটুকুনি শুধু প্রবলেম, আর কিছু নেই। জন্ম জন্মান্তরে খুঁজে বেড়াচ্ছি, জানতে অজান্তে খুঁজে বেড়াচ্ছি। কেউ জেনে খুঁজছে, কেউ অজান্তে খুঁজছে। জেনে কারা খুঁজছে? যারা সাধক, যারা সাধনা করছে, সে ভক্তি মার্গেই হোক, জ্ঞান মার্গেই হোক, রাজযোগের দ্বারাই হোক, কর্মযোগের দ্বারাই হোক, যারা ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে কোথায় তো একটা গলদ আছে, কোথায় তো একটা গলদ আছে, যার মাথায় প্রথমে স্ট্রাইক করছে, আচ্ছা আলোটা খুঁজে পাচ্ছি না কেন, আলোটা এক্স্যাক্টলি কোথায়? যে জেনে খুঁজছে সে হচ্ছে সাধক। আর বাকি আমরাও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা অজান্তে খুঁজছি। কি খুঁজতে হবে জানি না, কোথায় খুঁজতে হবে জানি না, অজান্তে খুঁজছি। নিজেকে শরীর মনে করে শরীরের তৃপ্তিতেই আমার তৃপ্তি সেটি মনে করছি। তাই জন্ম জন্মান্তরে এই শরীরকে তৃপ্ত করার চেষ্টা করে চলেছি। নিজেকে এই সংসারের সাংসারিকতার, সংসার সংসারের মতন আছে, আমি আমার মতন আছি, আমি সংসারের সাংসারিকতায় জড়িয়ে ফেলে নিজেকে অপূর্ণ বলে মনে করছি। আমি ইনকমপ্লিট, আমি কমপ্লিট নই, আমার কিছু একটা দরকার, দিলে আমি কমপ্লিট হব। যদি আমি আরো 1,00,000 টাকা, 2,00,000 টাকা, বাড়ি ঘর সম্পদ ইত্যাদি যদি পাই, তাহলে আমি কমপ্লিট হব, পূর্ণ হব। অজান্তে চেষ্টা করে যাচ্ছি। আমি চৈতন্য স্বরূপ, আমি কনসিয়াসনেস স্বরূপ, কিন্তু আমি অজ্ঞান, আমি অজ্ঞান। নিজেকে অজ্ঞানের সাথে জড়িয়ে ফেলেছি বলে জন্ম জন্মান্তর ধরে জ্ঞান আহরণ করে চলেছি। কিন্তু যতই অপরাবিদ্যা বলতে যা আছে, উপনিষদে আছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা যতই আহরণ করি না কেন, অপরাবিদ্যায় যতই জ্ঞানী হই না কেন,
সেই অজ্ঞান যেন কিছুতেই দূর হচ্ছে না, জন্ম জন্মান্তর ধরে। আমি নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব আত্মস্বরূপ, কিন্তু অজ্ঞানের বশে নিজেকে শরীর মনে করছি। শরীর তো মরে যায়, শরীরের বিনাশ আছেই। শরীর হচ্ছে সংসার, সংসারে সমস্ত বস্তুর বিনাশ আছে, শরীরেরও বিনাশ আছে। কিন্তু সেই বিনাশকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না, সেই জন্য আমরা কিছুতেই মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারি না। শরীরের কোনো কনফিউশন নেই, শরীর ঠিক যখন তার সময় আসবে সে মরে যাবে, সে আপনাকে জিজ্ঞেসও করবে না, হ্যাঁ গো এত 60-70 বছর ধরে তুমি আমার সাথে আছো, তুমি নিজেকে শরীর আমি শরীর আমি শরীর বলে মনে করছো, এতদিন ধরে আমাকে এত যত্নে পাউডার লাগিয়েছো, সেন্ট লাগিয়েছো, এত কিছু করেছো, আচ্ছা আমি কি মরবো? দেখো তুমি যদি বলো তোমার অনুমতি নিয়ে মরবো, সে আপনার অনুমতিও নেবে না, তার যখন মরার হবে সে মরে যাবে। সে নিজের নিয়ম পালন করছে, সেই জাগতিক বস্তু, সে নিজের নিয়ম পালন। আমি যদিও আমি নিত্য সত্তা, আমি সেই আত্মস্বরূপ, কিন্তু যেহেতু আমি অজ্ঞানের কারণে নিজেকে শরীর বলে মনে করছি, তাই আমি মৃত্যুকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। আমি যদি সত্যি শরীর হতাম, যদি সত্যি আমরা শরীর হতাম, মৃত্যুকে অ্যাকসেপ্ট করা আমাদের জন্য কোনো, আমি তো শরীর, আমি তো মরবই, অসুবিধে কি থাকে? কিন্তু আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মস্বরূপ, আমার মৃত্যু নেই। আমি ভুল করে নিজেকে শরীর মনে করছি, তাই মৃত্যুকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি। এখন এই শরীর তো মৃত্যুতে নষ্ট হয়ে যাবে, তাহলে আমার এক্সিস্টেন্সটাকে, আমার অস্তিত্বটাকে আমি বাড়াবো কি করে, কন্টিনিউ করব কি করে? পুত্র ওই আত্মা, এই শরীরটা শেষ হয়ে যাবে, কিন্তু এই শরীর থেকে আমি আরেকটা কপি করে আরেকটা শরীর তৈরি করব। সেই জন্য কামনা বাসনার উপরে মানুষের এত টান, বা নিজের পুত্র পুত্রীর প্রতি মানুষের এত টান কেন? সে নিজেকে তার ভেতরে দেখে, সে নিজের এই যে কন্টিনিউয়াস অস্তিত্বটাকে তার মধ্যে দেখে, তাই এত টান। কিন্তু যে মুহূর্তে মানুষ বুঝতে পারবে যে আমি শরীর নই, শরীর শরীরের মতন আছে, শরীর যখন এলো এলো, গেল গেল, আমি যেমন ছিলাম তেমন আছি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তখন তার আর মৃত্যু ভয় থাকে না, সে অমর হয়ে যায়। অমর হয়ে যাওয়া মানে সে আর মরবে না তা না, চিরকাল ধরে সে, আমরা বলি 7 জন আছে চিরজীবী, যাদের মৃত্যু নেই, কিন্তু ঠিক ঠিক অমরত্ব হচ্ছে এইটা, যে নিজের আত্মস্বরূপকে বুঝতে পেরেছে। তাই যে অ্যাবসলিউট, যে পারফেকশন, যে আত্মজ্ঞানকে জন্ম জন্মান্তর ধরে জানতে অজান্তে আমরা খুঁজে বেড়াচ্ছি, ভাবছি যে কাম কাঞ্চন ইত্যাদির মাধ্যমে সেই অপূর্ণতাকে আমি দূর করে ফেলব। সেই 7 রাজার ধন আমার ভেতরেই বর্তমান, আমার ভেতরে বর্তমান শুধু নয়, আমি সে। এবং সেটি যেমন বললাম, সেটি পাওয়ার জন্যে, সেটি অনুভূতি করার জন্য আমাকে ভবিষ্যতেও খুঁজে বেড়াতে হবে না, বা অতীতের অন্ধকারেও আমাকে খুঁজে বেড়াতে, সেটি এইখানে এই মুহূর্তে বর্তমান, সম্পূর্ণরূপে বর্তমান। তাতে কিছু আলাদা করে অ্যাড করারও নেই, সেখান থেকে কিছু সাবট্রাক্ট করারও নেই। শুধু তাই নয়, সেটি আনডিনায়েবল, তাকে আমি ডিনাই করতে পারি না, সেটিকে আমি উপেক্ষাও করতে পারবো না। আপনাদের মধ্যে কারোর হয়তো মনে করতে পারে, ও আর বেদান্ত ভালো লাগছে না, এই বেদান্ত সব ভুলভাল, এর থেকে বেদান্ত আমার চাই না, এইসব আত্মজ্ঞানে আমি বিশ্বাস করি না, কালকে থেকে আমি নিজের আত্মজ্ঞানকে সুইচ অফ করে দেবো, আমার আত্মজ্ঞান দরকার নেই। অসম্ভব। বাহ্যিক ক্রিয়াকলাপ, দেব দেবী, কোন ধর্ম আপনি মানবেন না মানবেন, সবকিছু আপনি চেঞ্জ করতে পারেন, আত্মজ্ঞানকে আপনি চেঞ্জও করতে পারবেন না, সুইচ অফও করতে পারবেন না, অসম্ভব, হতেই পারে না। বাহ্যিক যত মূর্তি আছে, যত বিশ্বাস আছে, যত ভাব আছে, মনের যত চিন্তা ভাবনা আছে, সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে। কালকে আপনি যতই বলুন আমার বেদান্ত ভালো লাগছে না, আমি বেদান্তে বিশ্বাস করি না, আমি বেদান্ত একদম বাজে,
আমার আত্মজ্ঞান দরকার নেই, আমি আত্মজ্ঞান আমি আমার থেকে আলাদা করে দেব, হবে না। তুমি জানো আর না জানো তুমি রাম, তুমি মানো আর না মানো তুমি নিত্যবুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব আত্মাস্বর, পারফেক্ট। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তুমি নিজের দেবত্বকে স্বীকার করা না করা সেটি আমাদের। প্রবলেমটা কোথায়? আমাদের এই পূর্ণতাকে আমরা অস্বীকার করে বসে আছি, এটাই প্রবলেম। আমরা সেই দিকে তাকাচ্ছি না। আমরা এই যে নিজের পূর্ণতাকে উপেক্ষা করে বসে আছি, সেটাই হচ্ছে প্রবলেম। উপেক্ষা করে এই মুহূর্তে এই ক্ষণে আমার মধ্যে যে পূর্ণতা বর্তমান, সেইটিকে উপেক্ষা করে ওই নয় ভবিষ্যতে গিয়ে স্বপ্ন করছে বা অতীতের হাপিটেশ করছে। মন্ত্র, এবং সেটি কেন হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে তার কেন হচ্ছে, কেন হচ্ছে। আপনি তো বলছেন যে এই মুহূর্তে এই ক্ষণে আমি সম্পূর্ণ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, না আমার কিছু প্রয়োজন আছে, না কিছু তাতে অ্যাড করা আছে, না সাবট্রাক্ট করা আছে, না আমি আনন্দে আমাকে বিচরণ করছে, না দুঃখ আমাকে কোনো রকম ভাবে ক্ষতি করছে, আমি যেমন আছি তেমনি ভালো। সত্যি তো তাই, আত্মস্বরূপে আমরা সেইভাবেই রয়েছি, প্রত্যেক মুহূর্তে সেইভাবে রয়েছি। সমস্যার উদয় কখন হচ্ছে? এই মনকে নিয়ে যত সমস্যা, যত নষ্টের গোড়াতে হচ্ছে এই মন। আমার আত্মস্বরূপ যেমন থাকার সে নিজের জায়গায় ঠিক আছে, সংসারও নিজের জায়গায় ঠিক আছে, সংসারকে নিয়েও কোনো সমস্যা নেই, সংসার যেমন থাকার তেমনি আছে। সমস্যা হচ্ছে এই মনকে, যে অযথা এই সংসারের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। এবং এই মন বাবাজিও একা নয়, এই মন বাবাজিরও কয়েকজন চেলা চামুন্ডা আছে, তাদের হচ্ছে বলে ইন্দ্রিয়। এই মন বাবাজি এবং এই মন বাবাজির যে কয়েকজন চেলা চামুন্ডা আছে, ইন্দ্রিয় বাবাজিরা, তাদেরকে নিয়ে যত সমস্যা। গান আছে না, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো করে। মনকে আমরা যতবারই বলি না কেন, আপনাতে আপনি থেকো মন, তুমি নিজের জায়গায় থাকো না বাবু, বারবার তুমি বাইরে ছুটছো কেন? আত্মা বারবার মনকে বলছে তুমি নিজের জায়গায় থাকো, তোমার বাইরের সাথে কি দরকার, বাইরের সাথে জড়িয়ে যাওয়ার কি দরকার। মন কিন্তু সে কথা শোনে না। আবার মনও কিন্তু নিজে কিন্তু খুব চালু আছে, নিজে কিন্তু বাইরে বেরোয় না, নিজে যেখানে থাকার সেখানে থাকে। চেলা চামুন্ডা ইন্দ্রিয়দের বাইরে ঠেলে দেয়, এবং এই ইন্দ্রিয়দের বাই নেচার এরা হচ্ছে বহির্গামী, এরা কিছুতেই ভেতরে চুপচাপ বসে থাকতে চায় না। ইন্দ্রিয় মানেই হচ্ছে তারা কিন্তু বাইরের দিকে, উপনিষদই তাই বলছে, পরাঞ্চিতানি ব্যর্থনা স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মা। এই যে ইন্দ্রিয়গুলি, সেগুলোকে এমনভাবে স্বয়ম্ভু যিনি অর্থাৎ আত্মা, তিনি এমনভাবে এদেরকে হিংসিত করে দিয়েছেন, উগ্র করে দিয়েছেন, যে এরা ভেতর দিকে তাকায় না, সবসময় বহির্মুখী, সবসময় বাইরের দিকে তাকাচ্ছে। আচ্ছা, বাইরের দিকে তাকাবি, তাকা, ঠিক আছে, না, এরা বাইরে যে বস্তু পাবে সেইটাকে কুড়িয়ে এনে ভেতরে ঢোকাবে। ডায়াবেটিসের রোগী, তার মিষ্টি খাওয়া বারণ, তার সামনে দিয়ে এক থালা রসগোল্লা চলে গেল, তার ইন্দ্রিয়গুলো বহির্গামী, তারা তো মনের ভেতরে চুপচাপ বসে থাকবে না, তারা অমনি হুশ করে বাইরে বেরিয়ে গেল, এবং সেই আচ্ছা ঠিক আছে, বাইরে তোর সামনে দিয়ে মিষ্টি নিয়ে যাচ্ছে, না, সেই মিষ্টিগুলোকে নিয়ে এসে সে মনের ভেতরে এনে তার ছাপ ফেলবে। মনের ভেতরে চিত্ত বলে একটি বস্তু আছে, সেই চিত্তের ওপরে ক্রমাগত আমাদের ইন্দ্রিয় বাইরে যত কিছু বস্তু দেখছে এই জগতেতে, সমস্ত কিছু নিয়ে এসে তার ছাপ ফেলছে। মিষ্টি হয়তো চলে গেছে, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট আগেই মিষ্টি আমার সামনে দিয়ে চলে গেছে, কিন্তু সেই মিষ্টির ছবি কিন্তু মন, আমার ইন্দ্রিয় নিয়ে এসে আমার চিত্তের ওপরে তার ছবি ফেলে দিয়েছে। এই উপমাটা ব্যবহার করার আগেই এখানে যদি কোনো ডায়াবেটিস রোগী থাকে, তার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনারা বলবেন মহারাজ সেই বাড়িতেও সেই খাওয়া দাওয়া নিয়ে ক্রমাগত খোঁটা দিতে হয়,
মন্দিরে এসেছিলাম একটু ভালো কথা বলবো, এখানেও দেখছি আপনি সেই আবার ডায়াবেটিস আর মিষ্টি খাওয়া নিয়ে আবার। উপমাটা খুব প্রাসঙ্গিক, তাই দেওয়া, আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে তো তাই। তাই মন প্রথমে কি করে, বাইরের যে বস্তু আছে সেইগুলোর সাথে শুধু ইন্টারাক্ট করে তা নয়, তাদের ছবি নিয়ে এসে আমার মনের ভেতরে ফেলে দেয়। মিষ্টি অনেক আগেই সামনে থেকে হাওয়া হয়ে গেছে, নিয়ে চলে গেছে, কিন্তু মনের ভেতরে সেই চিত্তের ওপরে কিন্তু সেই মিষ্টির ছবি কিন্তু এখনো বর্তমান, চিত্তেতে তখনও মিষ্টির ছবি রয়েছে। আর একজন আছে বুদ্ধি। বুদ্ধির কাজ কি? নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সে নিশ্চয় করে। আচ্ছা, মিষ্টির ছবিটা দেখবো না দেখবো না, মিষ্টির ছবিটা দেখা আমার জন্য ভালো হবে কি হবে না। যার বিবেক আছে, তার বুদ্ধি যার উন্নত হয়েছে, যার ধী উন্নত হয়েছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে না, তুমি ডায়াবেটিসের পেশেন্ট, তোমার পক্ষে ওই মিষ্টি নিয়ে স্বপ্ন দেখা, মনের ভেতরে মিষ্টির ছবি দেখা ভালো নয়, এক্ষুনি এটাকে বিদায় দাও। যার বুদ্ধি আছে, যার ধী, যার বিবেক হয়েছে, সে সঙ্গে সঙ্গে মন থেকে, সেই চিত্ত থেকে মিষ্টির ছবিটাকে ডিলিট করে দেয়। ডিলিট করা ভীষণ শক্ত, কিন্তু যার ধী যত পাওয়ারফুল, সে সেই ছবিটাকে চিত্ত থেকে ডিলিট করে দেয়। কিন্তু সাধারণভাবে আমাদের বুদ্ধি, সেও ওই একই ব্যাপার, সে সঙ্গে সঙ্গে হ্যাঁ, মিষ্টির ছবিটা আমার যে চিত্তেতে ছাপা রয়েছে সেটাকে আমি দেখব, সে সঙ্গে সঙ্গে সেই দেখার পারমিশন দিয়ে দেয়। এইখানেও এত অব্দিও কোনো অসুবিধে নেই। এরপরে মেইন প্রবলেমটা শুরু হয়, অহংকার। অহংকারটা হচ্ছে এই যে আমার আমি ভাবটা আছে, যেখানে অজ্ঞানের মূল, যেখানে আমি, আমার এই যে আমিত্ব, আমি ভাব, এইটাকে আমার আত্মা থেকে সরিয়ে আমি শরীর, আমি মন, এই যে নিজের লোকাসটাকে আমি, বা আমার পয়েন্ট অফ আইডেন্টিটি যদি আমি বলি, সেইটাকে আমি আত্মা থেকে নিয়ে গিয়ে শরীর এবং মনেতে যে নিয়ে গিয়ে ফেলেছি, তার জন্যই যত গণ্ডগোল। নেক্সট প্রবলেমটা কি করে, অহংকার এসে সঙ্গে সঙ্গে এই যে ছবিতে, মিষ্টির যে ছবিটা আমার মনেতে ছাপা রয়েছে, তার সাথে এই আমিটাকে জড়িয়ে দেয়। আমার মিষ্টি চাই, আমি মিষ্টি দেখলাম, আমি মিষ্টি খেয়েছিলাম, এই আমি জড়িয়ে গেল তার সাথে। যেই মুহূর্তে অহংকার এবং আমি জড়িয়ে যায়, অমনি কি হয়, অ্যাটাচমেন্ট, জড়িয়ে গেল বস্তুর সাথে, আমি জড়িয়ে গেল। এতক্ষণ আমি নিজের মতন ছিল, তার কোনো প্রবলেম ছিল না, সে নিজের আনন্দে নিজে ছিল। এই যেই অহংকারটাকে অজ্ঞানের কারণে আমি ওটার সাথে জড়িয়ে দিলাম, অমনি সঙ্গে সঙ্গে আমার মিষ্টি চাই, আমি মিষ্টি খেয়েছিলাম, এইখান থেকে প্রবলেমটি শুরু হয়। এবং যে মুহূর্তে এই অ্যাটাচমেন্টটি হলো, এই চিৎ বস্তু এবং জড় বস্তু, এই চিৎ জড় গ্রন্থি, চিৎ বস্তু এবং জড় বস্তুর গ্রন্থি বা গিঁট লেগে গেল, সেইখান থেকে যত সমস্যার উৎপাদন হলো। কারণ যে মুহূর্তে গিঁট লাগলো, সেই মুহূর্তে কি হবে, কামনার উদয় হবে, আমার মিষ্টি চাই। অ্যাটাচমেন্ট থেকে কি আসে, কামনা আসে। এতক্ষণ কি ছিল, আমি আমার মতন ছিলাম, মিষ্টি মিষ্টির মতন ছিল, এবার কি হলো, আমার মিষ্টি চাই, কামনার উদয় হলো, ডিজায়ারের উদয় হলো। এবার যেই মুহূর্তে কামনার উদয় হলো, কামনার উদয় হলে দুটি জিনিস হতে পারে, নয় কামনার পূর্তি হবে বা কামনার পূর্তি হবে না। যদি কামনার পূর্তি হয়, তাহলে কি আসবে, লোভ, লোভ আসবে। যত কামনার পূর্তি করতে থাকবো, তত লোভ বাড়তে থাকবে। সংস্কৃতে একটি কথা আছে, না জাতু কামা কামানাম উপভোগে না সাম্যতি। কামনা কখনো উপভোগের দ্বারা সাম্যতি অর্থাৎ তৃপ্ত হয় না। যতই বস্তু কামনা আমি করব, সেটি উপভোগের দ্বারা কখনোই শান্ত হবে না। কেমন ভাবে, হবিষা কৃষ্ণবর্তমেবা ভূয়ো এবা অবিবর্ধতে। অগ্নিকে যদি আমি ঘি ঢেলে তাকে শান্ত করতে চাই,
ঘি ঢেলে যদি অগ্নিকে শান্ত করতে চাই, সেই অগ্নি কখনোই শান্ত হবে না, অধিকাধিক সে বাড়তে থাকবে। তাহলে মনের মধ্যে যে মুহূর্তে কামনা এলো, নয় আমি সঙ্গে সঙ্গে সেই মিষ্টির পেছনে ছুটবো, এবং যত মিষ্টির পেছনে ছুটবো তত আমার লোভের বৃদ্ধি হবে। তাই কামনার তৃপ্তি যদি হয় তাহলে হবে লোভ, আর কামনার তৃপ্তি যদি না হয়, ক্রোধ। কামনার তৃপ্তি হলে হবে লোভ, কামনার তৃপ্তি যদি না হয় তাহলে হবে লোভ। বা ওই যে বলেছিলাম, নয় আমি ভবিষ্যতেতে গিয়ে কপল কল্পনা করব, বা অতীতেতে পড়ে থাকবো, সেই কবে 6 মাস আগে মিষ্টি খেয়েছিলাম, তারপরে আর মিষ্টি খাওয়াই হলো না, সেই কি সুন্দর মিষ্টি ছিল, অতীতেতে পড়ে আছে। বা ভবিষ্যৎ, দাঁড়াও এই কালকেই যাব, বিকেল বেলায় লুকিয়ে লুকিয়ে গিয়ে যা করে হোক মিষ্টি আমাকে খেতেই হবে, নয় ভবিষ্যতে কপল কল্পনায় পড়ে আছে। এর থেকে কি হলো? বুদ্ধি নাশ হলো। আমার জন্য কি ভালো, মিষ্টি খাওয়াটা যে আমার জন্য খারাপ, আমার ভালোর জন্যই মিষ্টি খেতে আমাকে বারণ করা হয়েছে, মিষ্টি খেলে আমারই ক্ষতি হবে, এই যে বুদ্ধিটাই লোপ পেয়ে গেল। লোভেতেও বুদ্ধি নাশ করে, ক্রোধেতেও বুদ্ধি নাশ করে। মানুষ কোনটি ভালো কোনটি মন্দ সেই বিচার সে হারিয়ে ফেলে, এবং যে মুহূর্তে তার বুদ্ধি নাশ হলো, অমনি শেষ। সে নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে মিষ্টি খেলো, ডায়াবেটিসটি গেল স্পাইক হয়ে শয্যাশায়ী অবস্থা। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামঃ। ধ্যায়তঃ বিষয়ান, যত আমি বিষয়ের ধ্যান করব, মন এবং ইন্দ্রিয় সেই বস্তুর সাথে যুক্ত হবে, তত সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গঃ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, সঙ্গাত সঞ্জায়তে কামঃ, অ্যাটাচমেন্ট থেকে আসবে ডিজায়ার, কামনা বাসনা। কামাত ক্রোধো বিজায়তে, কামনা থেকে আসবে ক্রোধ বা লোভ, এবং তার সাথে মোহ মদ মাৎসর্য তারাও আছে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ লোভ মোহ মাৎসর্য এরা কি করে? আমাদের সম্মোহিত করে দেয়, কোনটা ভালো কোনটা মন্দ আমরা ভুলে যাই। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতি বিভ্রম, ওই কোনটা ভালো কোনটা মানুষ আমরা বিভ্রমিত হয়ে যাই, কোন দিকে আমাদের যেতে হবে, কোন দিকে আমাদের ভালো সেটি আমরা ভুলে যাই। সম্মোহা স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ, এবং বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এবং তাহলে আমরা বুঝতে পারছি, যতক্ষণ আত্মা আত্মাতে নিজের নিজ স্থানে বর্তমান, ততক্ষণ কোনো অসুবিধে নেই। সংসার সংসারের জায়গায় আছে, সেখানেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে মুহূর্তে আমি সাংসারিকতায় জড়িয়ে পড়লাম, তখন থেকেই সমস্যার শুরু হয়। আর মন্ত্রের মনন, সঠিকভাবে মনন, কেমন ভাবে মনন না, ওই বলেছিলাম কন্টিনিউয়াস অর্থাৎ নিয়মিত, কনসিয়াস অর্থাৎ সজাগভাবে, এবং কন্টেম্পলেটিভ অর্থাৎ ধারণা করতে হবে। সেইটি থেকে আমাদের বাঁচায়, সেটি থেকে আমাদের ত্রাণ করে। কিভাবে ত্রাণ করে, কিভাবে বাঁচায়? এখানে তাহলে আরেকটি উপমা দিলে বুঝতে সুবিধে হবে, যে নিয়মিত মন্ত্র জপ করলে বা নিয়মিত মন্ত্র উচ্চারণ করলে কিভাবে সেটি আমাদের মনকে বাঁচায়। আমাদের মনের অবস্থা অনেকটা বাঁদরের মতো। বাঁদর যেমন গাছের উপরে চড়ছে, ক্রমাগত গাছের উপরে চড়ছে, নিচে আসছে, শুধু তাই নয়, এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। আমাদের মনের চিন্তাগুলো দেখুন তো, এক জায়গায় স্থির নেই, এক চিন্তা থেকে আরেক চিন্তা, সেখান থেকে আরেক চিন্তা, সেখান থেকে আরেক চিন্তা, এরকম চলে। এখানে বসে বসে আপনি চিন্তা করছেন, বাহ খুব সুন্দর, মন্দিরে বসে বসে পাঠ শুনছি,
খুব ভালো চিন্তা। এবার ওই চিন্তা থেকে আরেকটি চিন্তায় গেল, এই মন্দিরে কয়েকদিন আগে শিবরাত্রি পুজো হয়েছিল, শিবরাত্রি পুজোতে খুব ভালো লেগেছিল আমার, সেটাও ভালো চিন্তা। এবার শিবরাত্রি থেকেই চলে গেল, শিব ঠাকুর হিমালয়ে থাকেন। শিব ঠাকুর কেমন হিমালয়ে থাকেন, সেটিও ঠিক আছে, চলবে চিন্তা। হিমালয়ে অনেকদিন যাওয়া হয়, অনেকদিন হিমালয়ের দিকে যাওয়া হয়নি, অনেকদিন, সেই কবে হিমালয়ে গেছিলাম, সেই দার্জিলিং এ অনেকদিন যাওয়া হয়। মনটা এবার শিব ঠাকুর থেকে, মন্দির থেকে গেল শিব ঠাকুরে, শিব ঠাকুর থেকে চলে গেল দার্জিলিং। দেখি 6 মাস পরে যদি আবার ছুটি আছে, দার্জিলিং এ যাওয়ার আবার একটা প্ল্যান করা যায়। দেখি অমুককে বলবো, তমুককে বলবো, এইটা করবো, ওইটা করতে 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 দেখুন মন কোথা থেকে শুরু হয়েছিল কোথায় চলে গেল। ঠাকুর বলছেন মনের কিছুটা গেছে দিল্লি, কিছুটা গেছে কলকাতা, কিছুটা গেছে কুচবিহার। তেমনি ওই বাঁদরের মতন এক ডাল থেকে আর এক ডালে যেন আমাদের মন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মন্ত্র বা মন্ত্র জপ কিভাবে আমাদের হেল্প করে? একটি চিন্তায়, একটি ভাবনায় মনকে যেন লাগিয়ে রাখে। বাঁদরটাকে যেন আমি একই গাছের উপরে, সে খালি উঠছে আর নামছে, উঠছে আর নামছে, তাকে আমি অন্য কোনো গাছে বা অন্য কোনো ডালে যেতে দিচ্ছি না। যখন যদি আমি ধরুন, আমি উদাহরণস্বরূপ ওম নমঃ শিবায় মন্ত্রটাই দিই, আমি কনস্ট্যান্টলি মনের ভেতরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে, মনটা হয়তো চেষ্টা করবে একবার, আবার সেই শিব ঠাকুর হিমালয়ে থাকেন বলে আবার অন্য ডালে লাফানোর চেষ্টা করবে। কিন্তু ওই যদি আমি কনসিয়াসলি আর কন্টেম্পলেটিভলি করি না, মনকে কিন্তু আমি অন্য ডালে যেতে দেব না, অন্য ভাবেতে যেতে দেব না। মন কনস্ট্যান্টলি যখন একই ওম নমঃ শিবায়, ওম নমঃ, একই মন্ত্র যখন আমি ক্রমাগত কনসিয়াসলি সজাগভাবে জপ করছি, উচ্চারণ করছি, মনকে বাধ্য করছি একটি ভাবেতেই বারবার বারবার আপ ডাউন করার। সেই জন্য জপ করার সময় সজাগ হয়ে জপ করতে হয়, মানে বুঝে ভাব বুঝে। মানে বুঝে ভাব বুঝে যদি জপ না করেন, যদি যন্ত্রের মতন জপ করেন, মুখে জপ হতে থাকবে, মন আবার কিন্তু সেই কিছুটা কুচবিহার, কিছুটা দিল্লি ঘুরে বেড়াবে। দেখবেন এদিকে গড়গোনা হয়ে গেছে, মন কোথায় অন্য জায়গায় পড়ে আছে। সজাগভাবে জপ করতে হবে। যত আমরা সজাগভাবে জপ করব, তখনই কি করছি, মনকে বাধ্য করছি এমন একটি চিন্তাতেই শুধু তাকে আবদ্ধ রাখছি, তাকে অন্য কোনো চিন্তায় যেতে দিচ্ছি না। এবং সেই চিন্তাও কিন্তু সাধারণ কোনো জাগতিক চিন্তা নয়। প্রত্যেক মন্ত্রের ভেতরে একটি ঈশ্বরীয় ভাব আছে, ঈশ্বরীয় শক্তি আছে। আমি অলৌকিক কিছু দিকে যাচ্ছিও না, প্রত্যেক মন্ত্রের মধ্যে তো ঈশ্বরীয় ভাব বা ঈশ্বরীয় বীজ আছেই, তার ঈশ্বরীয় স্বরূপ তার মধ্যে প্রকাশিত আছেই। আমি কিন্তু সাধারণভাবেই ভাবি। ওম নমঃ শিবায় এই মন্ত্রের মধ্যে শিবের ভাব, শিবের স্বরূপ তার মধ্যে লুকিয়ে আছে। সাধারণ কোনো জাগতিক ভাব বা জাগতিক মনে আমি মনকে বাধ্য করছি না উপনীত করার জন্য। এবং প্রাথমিক অবস্থায় হয়তো আমি শিবের যে স্থূল স্বরূপ, সেটি হয়তো আমার মনের ভেতরে জাগরিত হলো, যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আমি যখন করে যাচ্ছি, মনের ভেতরে শিবের যে স্থূল রূপ, তিনি কেমন না চারু চন্দ্রাবতংসম রত্না কল্পোজ্জ্বলাঙ্গম, একটি যেন রত্নের পাহাড়ের মতন তার শরীর, উজ্জ্বল তিনি, তার বাগচাল কৃত্তিবাস তিনি পড়ে আছেন, তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন, তার চারিদিকে তার পরিজন নন্দী ভিঙ্গি ইত্যাদি পরিবেষ্টিত তিনি, সেই দিব্য ভাবে যেন মনকে আমি আপডাউন সে একই ভাবে মন থাকছে। এবং যত সেই ভাবেতে মনকে ধরে রাখতে পারবো, তত কিন্তু মন ধীরে 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 শান্ত হতে বাধ্য হবে। এবং তখন দেখব সেই শিবেরই যে স্থূল ভাবকে মন ধারণা করছিল, সেই ভাব আরো সূক্ষ্ম হবে। তখন শিবের অন্য স্থূল রূপ বা স্থূল ভাব থেকে মন যেন আরো শিবের ধ্যান মূর্তি, যেটি শিব ঠাকুর ধ্যানে মগ্ন, সেই ভাবে যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীবর
অনন্ত শিখরে যেন অনন্ত শেখর। যোগাসনে মহাধ্যানে তিনি ধ্যানস্থ হয়ে আছেন। ভয়ে অগ্নি ভস্য মাঝে ঢাকে কলেবর। এত গম্ভীর তিনি, সেই অবস্থা, সেই ধ্যান গম্ভীর অবস্থা এতটাই শান্ত, এতটাই শুদ্ধ যে অগ্নিও, সেই অগ্নি সামনে চিতার ভস্য জ্বলছে, সেই অগ্নিও যেন ভয়ে ছাইয়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে। ভয়ে ভয়ে অগ্নি ভস্য মাঝে ঢাকে কলেবর। আরো শিবেরই আরো সূক্ষ্ম ভাব যেন আমার মনের মধ্যে উদয়। আরো মন যখন স্থির হবে এক জায়গায়, সেই বানর যখন দেখবে আমার কোনো উপায় নেই, কোনোভাবেই আমি আর এদিক ওদিক এই ডাল ওই ডাল করতে পারছি না, তখন শেষমেশ সে একটি ডালে এক জায়গায় চুপ হয়ে বসতে বাধ্য হবে। তখন মন আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে সেই ওম নমঃ শিবায়, সেই একই মন্ত্রেরই আরো সূক্ষ্ম যে ভাব, যে শিব তিনি স্বয়ং ওঙ্কার স্বরূপ, তার কোনো রূপই নেই, তিনি অরূপ, শুধুমাত্র ওঙ্কারের দ্বারাই তার যেন প্রকাশ। আদির সৃষ্টির আদিতেও তিনি বর্তমান, সৃষ্টির শেষেও তিনি বর্তমান, তার কোনো রূপ নেই, তার কিছু নেই। একও তিনি, শূন্যও তিনি, সৃষ্টিও তিনি, প্রলয়ও তিনি, আদিও তিনি, অন্তও তিনি। এই হচ্ছে শিবের স্বরূপ। মন আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভাবে অটোমেটিকলি চলে যাবে। সেজন্য বলছেন, মা ওই বলছেন না, আলাদা করে ধ্যান করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা ঠিকভাবে মনন করতে পারি, এই মন্ত্র সাধনা যদি ঠিকভাবে করতে পারি, ঠিকভাবে জপ করতে পারি, মন ধ্যানস্থ হতে বাধ্য হবে। এবং যে মুহূর্তে মন ধ্যানস্থ হতে বাধ্য হবে এবং মন এই ঈশ্বরীয় ভাবে, আধ্যাত্মিক ভাবে মন যখন শান্ত হবে, ধীর হবে, স্থির হবে, তখন এই যে বাইরের বস্তুর সাথে এর যে গিঁট ধরে গেছে, যে চিৎজড় গ্রন্থি, নিজেকে বাইরের বস্তুর সাথে জড়িয়ে ফেলে এই যে দুঃখ ভোগ করছে, তার সাথে এই গিঁটটা খুলে যাবে। তখন মন এই শান্ত হতে বাধ্য হবে এবং যে মুহূর্তে মন শান্ত হতে বাধ্য হবে, আমি আবার নিজের আত্মস্বরূপে যেমন ছিলাম তেমনই থাকবো। এই মুহূর্তে আমাকে অতীতেও বিচরণ করতে হবে না, ভবিষ্যতেও বিচরণ করতে হবে না। এখন সাধন করলে ভবিষ্যতে আমি গিয়ে আত্মজ্ঞান লাভ করব তা নয়, এই মুহূর্তেই আমি সম্পূর্ণ নিত্য সদ্য বদ্ধ মুক্ত স্বভাবাত্মা, এইটি অনুধাবন করব, এইটি বুঝতে পারবো, জানতে পারবো, অনুভূতি করতে পারবো। এবং সেই মুহূর্তেই আমার যে দুঃখ, কষ্ট, গ্লানি, চিন্তা, অপূর্ণতা সমস্ত খণ্ড বিখণ্ড হয়ে শেষ হয়ে যাবে। এইটি হচ্ছে মন্ত্র জপ বা মন্ত্র সাধনার মূল কথা, গোড়ার কথা। এরপরে ক্লাসেতে স্বামীজি মন্ত্র সম্বন্ধে কি বলছেন সেটি আমরা পাঠ এবং আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।